বন্ধুরা, একটা সাইকোলজি অনুযায়ী জানা গেছে কোনো মানুষ তোমাকে দুটো কারণে পছন্দ করে। প্রথমত, তুমি কতটা সফল, আর দ্বিতীয়ত তোমাকে দেখতে কতটা সুন্দর। তবে তুমি কি জানো, শুধু তোমার সিগনেচার থেকেই বোঝা যায় তোমার আসল মানসিকতা কেমন আর তুমি কতটা সফল হওয়ার সম্ভাবনা রাখো। আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব হিউম্যান বিহেভিয়ার সাইকোলজির 7টি ফ্যাক্ট, যা শুধু মানুষের ব্যবহার বুঝতেই নয়, তোমার বাস্তব জীবনের সিদ্ধান্ত নিতেও অনেক সাহায্য করবে। ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজি অনুযায়ী যদি কেউ তোমার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলে, সেটা তার আত্মবিশ্বাসের চিহ্ন। এমন মানুষ সাধারণত নিজের কথায় ভরসা রাখে আর অন্যের সাথেও সৎভাবে মিশতে চায়। কিন্তু উল্টোটা হলে, যদি কেউ তোমার সাথে কথা বলার সময় বারবার চোখ এড়িয়ে এদিক ওদিক তাকায় কিংবা তোমার কথা মন দিয়ে না শোনে, তখন বুঝতে হবে সে হয়তো তোমার কাছ থেকে কিছু লুকোচ্ছে, অথবা সে হয়তো পুরোপুরি কমফোর্টেবল নয়। ফ্যাক্ট নাম্বার 2, তুমি কি জানো একজন মানুষের চোখ বলে দিতে পারে সে ভিতর থেকে কতটা খুশি আর কতটা দুঃখী। অনেক সময় মানুষ জোর করে হাসে, কিন্তু সেই হাসিটা আসল নয়। এটাকে বলে মেকিং স্মাইল। যদি তুমি দেখো কেউ খুব জোর করে হাসছে অথচ চোখের ভিতরে সেই আনন্দটাই নেই, তবে বুঝতে হবে সে ভিতরে ভিতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। হয়তো তোমার কোনো কথায় সে খুব কষ্ট পেয়েছে, অথবা অন্য কোনো সমস্যায় সে গভীরভাবে চিন্তিত। মনে রেখো, আসল হাসি চোখের ভিতর থেকে আসে। চোখ যদি দুঃখী থাকে, তবে সেই হাসি কখনোই আসল হাসি হতে পারে না। ফ্যাক্ট নাম্বার 3, সাইকোলজি অনুযায়ী একজন মানুষ কিভাবে কথা বলে সেটা তার ভিতরের মানসিক অবস্থার ইঙ্গিত দেয়। যদি তুমি দেখো কেউ খুব দ্রুত কথা বলছে, তাহলে ধরে নিতে পারো সে হয়তো ভেতরে খুবই নার্ভাস বা ভীষণ এক্সাইটেড। আবার কেউ যদি ধীরে ধীরে কথা বলে, পরিষ্কারভাবে কথা বলে, সেটা তার কনফিডেন্স আর আত্মবিশ্বাসের প্রকাশ করে। আর যদি তুমি খেয়াল করো কেউ একই কথা বারবার রিপিট করছে, তাহলে বুঝতে হবে সে ভিতরে ভিতরে অনিশ্চিত বা নিজের কথায় পুরোপুরি ভরসা পাচ্ছে না। ফ্যাক্ট নাম্বার 4, সাইকোলজির গবেষণা অনুযায়ী যাদের আমরা ইন্ট্রোভার্ট বলি, মানে যারা খুবই কম কথা বলে, অনেক মানুষের সাথে সহজে মেশে না, আসলে তারা ভিতর থেকে অনেক বেশি ক্রিয়েটিভ হয়। এরা খুব সহজে সবার সাথে বন্ধুত্ব করে না, তাই অনেক সময় মানুষ ভাবে তারা হয়তো একটু অহংকারী বা উদাসীন, কিন্তু সত্যটা একদমই আলাদা। ইন্ট্রোভার্ট মানুষেরা ভিতরে ভিতরে দারুণ পর্যবেক্ষক হয়। তারা মানুষের আসল দিক, আসল চরিত্র খুব দ্রুত বুঝে ফেলে, আর এই কারণেই তারা নিজেদের সবার কাছ থেকে আলাদা রাখতে পছন্দ করে, আর যাদেরকে সে বিশ্বাস করে তাদের সাথে নিজের মনের গভীর সব কথা শেয়ার করে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, মনোবিজ্ঞানের ভাষায় যারা সবসময় প্রাণবন্ত থাকে, অনেক মানুষের সাথে মিশতে ভালোবাসে, তাদেরকে বলা হয় এক্সট্রোভার্ট পার্সোনালিটি। এরা সাধারণত খোলামেলা ও সৎ মনের মানুষ। তাদের মন যা চায় সেটাই কথা বা কাজে প্রকাশ পায়। তাদের ভিতরে বাইরে আলাদা কোনো মুখোশ থাকে না। অনেক বন্ধু থাকার মানে এই নয় যে তারা সবাইকে শুধু ওপরে ওপরে ভালোবাসে। আসলে তারা সহজেই মানুষের সাথে কানেক্ট করতে পারে। তারা অন্যের দুঃখ কষ্ট নিজের মতন করে অনুভব করে এবং সাহায্য করতে এগিয়ে যায়। সাইকোলজি বলে অনেক বেশি মিশুকে স্বভাবের মানুষদের মধ্যে পজিটিভ এনার্জি থাকে, তাই তাদের সাথে থাকলে তুমিও সবসময় ভালো একটা ভাইব পাবে। কমেন্টে আমাকে লিখে জানাও তুমি কোন ধরনের মানুষ, এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট। ফ্যাক্ট নাম্বার 6, তুমি হয়তো এমন কিছু মানুষকে দেখেছো
যারা খুব তাড়াতাড়ি রেগে যায়, অল্প কথাতেই তারা মাথা গরম করে ফেলে, আবার রাগের মাথায় এমন কিছু কাজও করে ফেলে যেটা পরে নিজেই অনুতপ্ত হয়। সাইকোলজি বলে রাগী মানুষেরা ভিতর থেকে আসলে খুবই সেনসিটিভ হয়। তারা কোনো কিছুতেই অবহেলা বা অন্যায় সহ্য করতে পারে না। মানে বাইরে থেকে রাগ দেখালেও ভিতরে তারা ভীষণ নরম আর সহজেই কষ্ট পায়। ফ্যাক্ট নাম্বার 7, তুমি কি জানো তোমার হ্যান্ডরাইটিং তোমার পার্সোনালিটির এক ধরনের মিরর? মনোবিজ্ঞানের একটি শাখা আছে যেটাকে গ্রাফোলজি বলে। এই শাখায় গবেষকরা মানুষের হাতের লেখা দেখে তাদের চিন্তা, মানসিক অবস্থা আর বিহেভিয়ার বোঝার চেষ্টা করেন। যেমন ধরো, কারো হ্যান্ডরাইটিং যদি খুব ছোট ছোট আর গুছানো হয়, সেটা বোঝায় সেই মানুষটা বেশ ইন্ট্রোভার্ট এবং ডিসিপ্লিন পছন্দ করে আর তার প্রতিটা কাজ খুবই ডিটেলে খেয়াল করে। আর যদি কোনো লেখা বড় বড় আর ছড়ানো ছিটানো হয়, সেটা তার একটা এক্সট্রোভার্ট ভাইব দেখায়। সে মানুষের সাথে সহজে মিশতে চায়, নিজের ফিলিংস চাপা রাখতে পারে না। আবার অনেকের রাইটিংয়ে প্রেসিং খুব বেশি থাকে, মানে কলমটার কাগজে জোরে চাপ দিয়ে লেখে। এটা থেকে বোঝায় যে সেই মানুষটা ইমোশনালি ইনস্টেন্স, অর্থাৎ রাগ, দুঃখ কিংবা আনন্দ সব কিছুই খুবই স্ট্রংলি অনুভব করে। এখন তুমি নিজেই ভেবে দেখো, তোমার নিজের হাতের লেখা কি তোমার নিজের ক্যারেক্টারের সাথে মিলে যায়? আমি সত্যি জানতে চাই, তাই কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না।